ডোমর রান্না করব। কিভাবে ডোমর রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডোমরগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, এর থেকে আরো ছোট সাইজের ডোমর হয়। আমি আজকে এই ডোমরগুলো পেয়েছি, গাছ থেকে নামিয়ে নিয়ে আসলাম। আজকে এগুলো রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডোমরটাকে 4টে অংশে ভাগ করে নিলাম, মাঝখান থেকে এই বিচিগুলো বের করে নিচ্ছি। কিভাবে বের করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে সবগুলো ডোমরগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আমি পানিতে ভিজিয়ে রাখবো। এটা অবশ্যই কেটে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কালো হয়ে যাবে। এই ডোমরের মধ্যে আপনারা চাইলে একটু হলুদ অ্যাড করতে পারেন, তাহলে কালো হবে না। ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি হবে সেজন্যে। হাতে একদম সময় নেই, একদম সময় কম থাকলে এভাবে রান্না করলে একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সবগুলো ডোমর এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ, এখানে হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করলাম। এখানে আমি কিছু মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, কি কি মশলা অ্যাড করা হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই হচ্ছে রান্না করার শেষে আমার মনে হয়েছে কি আমি মশলাটা দিতে ভুলে গিয়েছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কি কি মশলা অ্যাড করা হয়নি। তারপর এই তো প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3টি সিটি দিয়ে নিয়েছি। তারপর 3টি সিটি দেওয়া নেওয়ার পর এই তো আমার দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে এখন হালকা লাল ব্রাউন করে ভেজে নেব। লাল ব্রাউন করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই তো সেদ্ধ করে রাখা ডুমুরগুলো এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণ ঝোল আছে, এই ঝোলটা আমি শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নিলেই এটা হচ্ছে পানিটা শুকিয়ে যাবে, ঝোলটা শুকিয়ে আসবে। কয়েক মিনিট আমি এভাবে জাল করে নিয়েছি, দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। এই রান্নাটা খেতেও কিন্তু একদম হালকা মশলাই ছিল, বেশ দারুণ লেগেছে খেতে। এভাবে কে কে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ডোমোরটা কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।